এখন যাচ্ছি শিশির সরকারের বাড়ি নিমিঝিমি, গাংনাপুর নিমিঝিমিতে চলে যাচ্ছি আমি। এই তো আমরা বলেছিলাম যে শিশির সরকারের বাড়িতে যাব, তাই আমরা বেরিয়ে পড়লাম। আর এই যে আমাদের অশ্বিনী ধাম, আর এখানে সবাই আমরা দাঁড়িয়ে আছি শিশির সরকারের বাড়ি যাওয়ার জন্য। আমাদের গাড়ি ছিল না, আমাদের গাড়িও চলে আসছে, আর আমরা সবাই এখন চলে যাচ্ছি শিশির সরকারের বাড়িতে। যেতে যেতে আমরা 7 বাই কালীতলার কাছে চলে আসছি, আর কালীতলা ছাড়িয়ে চলে যাচ্ছি শিশির সরকারের বাড়ির রাস্তায় ঢুকে পড়েছি। আর এই যে আমরা চলেও আসছি শিশির সরকারের বাড়ির রাস্তায়। এখন আমরা শিশির সরকারের বাড়ির কাছে চলে আসছি, আর আমরা গাড়ির থেকেও নেমে গেছি। নেমে সমস্ত গাড়ি একের পর এক এসছে, আর এই লাস্টে ম্যাজিক গাড়িটাও আসছে। তারপর আমরা এখন তৈরি হব, কারণ শিশির সরকারের বাড়িতে ঢুকতে হবে, তার জন্য আমরা সবাই তৈরি হচ্ছি। তারপর আমরা শিশির সরকারের বাড়িতে আমরা এই চাল ডাল আলু তেল মেল সমস্ত নিয়ে চলে যাব, তাই ওইগুলো তো এক জায়গার করে রেখে দিচ্ছি। আর এই যে কুমড়ো, 2টো কুমড়োও নিয়ে যাব শিশির সরকারের বাড়িতে। তারপরে আমার মেয়ে গোসাই সেজেছে, তাই ও একটু মাথা আঁচড়ানো শুরু করে দিল। আমরা এখন চলে আসছি, এখন গাড়ির থেকে নেমে শিশির সরকারের বাড়ি যাচ্ছি আমরা। আমাদের দল সাজানো হয়ে গেছে, আর আমাদের দলও এখন রওনা দিয়েছে। আপনারা এরপর দেখতে থাকুন আমাদের দলের আর কি কি হতে চলেছে। আমরা মাতাম দিতে দিতে শিশির সরকারের বাড়ির সামনে চলে আসছে, আর সমস্ত ভক্তরা আমাদেরকে এখন বরণ করে নিচ্ছে। আর আমরা অশ্বিনী ধাম থেকে প্রায় 100-150 লোক চলে আসছি, সমস্ত ভক্তরা আমরা এখানে চলে আসছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আমরা শিশির সরকারের বাড়ির সামনে চলে আসছি। তারপর সমস্ত ভক্তরা আস্তে আস্তে শিশির সরকারের বাড়ির ভিতরে ঢুকে পড়লাম। আর এর প্যান্ডেলগুলো সমস্ত এ মাথা থেকে ও মাথা প্যান্ডেল করা শিশির সরকারের বাড়ির ভিতরে। আর এখানে শিশির সরকারের বাড়ির মন্দির ঠাকুর দেবতাদের বসানো হয়েছে, আর চারি সাইড দিয়ে মেলা দোকানপাট সব বসেছে, কারণ 4-5 দিন ধরে অনুষ্ঠান হয়, তার জন্য মেলাপাট বসেছে। আর আমরা মতুয়ারা সব আমরা ডঙ্কা কাঠ বাজিয়ে মাতাম দিচ্ছি। আর আমরা এসছি শিশির সরকারের বাড়িতে অধিবাসের দিনকে। আর এখানে একটা নিয়ম আছে যে যদি শিশির সরকারের বাড়িতে অধিবাসের দিনকে কোনো দল আসে তাহলে সেদিনকে আর ডঙ্কা কাঠ বাজানো বন্ধ হয় না। তারপর শিশির মশাই এসছে, আর ওনাদের সঙ্গে গল্প গুজব করছি আমরা। খুবই ভালো লাগছে, শিশির সরকারও আমাদের সঙ্গে গল্প গুজব করছে। আর এখানে ঠাকুরের মূর্তির দোকান বসেছে, কারণ এগুলো বিক্রি হবে। আর এদিকে সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে, আর আমরাও বাড়ির দিকে বেরিয়ে পড়লাম। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন।